বিষাক্ত সাপ গর্ত থেকে বের হইতে পারে না। আবু বকর সিদ্দিক এমন ভাবে সবল মারতে শুরু করেছে, বিষাক্ত সাপে বিষের যন্ত্রণায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরা শরীরটা কালো হয়ে গেছে। নবীকে ডাকে না, শুধু চোখ দিয়ে বিষের যন্ত্রণায় টপ টপ করে চোখের পানি পড়তেছে আমার নবীজির চেহারা মোবারকের উপর। নবী আমার চক্ষু মেলে ডেকে বলে, আবু বকর কান্দো কেন? নবী জানে কি জানে না? সবাই বলেন নবী গায়েবের খবর জানে কি জানে না? সূরা জিনের 26 এবং 27 নম্বর আয়াত, ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদান ইল্লা মান ইরতাদা মির রাসূল। আল্লাহ বলে আমার ইলমে গায়েব আমি কাউকে দান করি না, শুধুমাত্র আমার মনোনীত পছন্দনীয় রাসূল যারা তাদেরকে আমি ইলমে। ও বন্ধুরে আমার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেদিন ওফাত হয়েছে, ওনাকে গোসল দিয়া কাফনের কাপড় পরাইয়া জানাজার নামাজ কমপ্লিট করে সাহাবায়ে কেরাম, হযরতে আলী, হযরতে ওমর সাহাবীদেরকে নিয়া সরাসরি আমার নবীজি রওজা মোবারকের গেটের সামনে নিয়া হযরতে আবু বকর সিদ্দিকের খাটটা রেখে দিছে। আল্লাহু আকবার গণ। প্রতিশ্রুতি অনুসারে আমার নবীকে ডেকে ডেকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, সবাই আওয়াজ করে কন্যা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমরা জানি আপনি বলেছেন হাইয়ুন ফি রাউজাতিহি শরীফা ফি মদিনাতিল মুনাওয়ারা, আপনি নবী রওজার মধ্যে হায়াতুন নবী। সুবহানাল্লাহ কোন আর জোরে সোরে কোন না ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আপনার আবু বকরকে এনেছি গো নবী, আপনি যদি অনুমতি দেন আপনার পাশে আবু বকর সিদ্দিককে দাফন করে দিব, আর যদি অনুমতি না দেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যাব ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতুল বাকিতে দাফন দেওয়ার জন্য। নাই নাই নাই, কোনো শব্দ নাই, নবীজি রওজা থেকে কোনো আওয়াজ আসে না। সাহাবায়ে কেরাম ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত তাড়াতাড়ি আপনি আবু বকর সিদ্দিককে ভুলে গেছেন গো নবী? যে আবু বকর সিদ্দিক হেরা গুহার মধ্যে গর্তগুলো নিজের কাঁধে রুমাল দিয়া ছিঁড়ে 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 ছিঁড়ে, যে আবু বকর সিদ্দিক গর্তর মুখগুলো বন্ধ করে সর্বশেষ, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আর দেরি কইরেন না, আমাকে পড়াইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেলাল মুসলমান হয়ে গেছে, বেলালের মাঝে পরিবর্তন দেখা দিয়েছে। মুসলমানের লেবাসে চেহারার পরিবর্তন আছে না নাই? মুসলমানের গালে দাড়ি, মাথায় টুপি, পরনে পাঞ্জাবি ইসলামিক লেবাস। কথা কোন ঠিক না বেঠি? মুখে মিথ্যা কথা আর মুনাফিকি নাকি? কথা বলেন। উমাইয়া ডেকে ডেকে প্রশ্ন করল, বেলাল তোমার কাছে জানতে চাই, বলো তুমি কি মুসলমান হয়ে গেছো? বেলাল ডেকে ডেকে বলে, উমাইয়া, মুসলমান কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না, হয় আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। হে বেলাল, এখনো সময় আছে, তুমি কালিমা ছেড়ে দাও। কালিমা ছাড়তে পারবো না,
তোমাকে প্রহার করা হবে দৈনিক বেতের আঘাত, চাবুকের আঘাত। তোমাকে উত্তপ্ত রৌদ্রের মধ্যে শোয়া রাখা হবে, বুকের মধ্যে পাথরের চাপা দেওয়া হবে। বেলাল একটা ডাক দিয়া কয়, মুনিব, উমাইয়া, যত ভয় দেখান না কেন বেলালের গর্দান যেতে পারে, তবু বেলাল কালিমা ছাড়তে পারে না। ইয়া রাসূলুল্লাহ বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ পাকের মনোনীত ধর্ম ইসলাম আমি ছাড়তে পারবো না। এমনিতে বেলালের উপর অতর্কিত হামলা। পরের দিন সকাল বেলা বেলালকে উত্তপ্ত রৌদ্রের মধ্যে বেঁধে শোয়াইয়া রাখা হয়েছে। বেলালকে চাবুকের আঘাত মারা শুরু করেছে। উত্তপ্ত রৌদ্রের, প্রখর রৌদ্রের, দুপুর রৌদ্রের মধ্যে বেলালকে শোয়া রাখা হয়েছে। বেলাল, এখনো সময় আছে, তুমি কালিমা ছেড়ে দাও। বেলাল মুখে অন্য কোনো আওয়াজ নাই, শুধু একটাই শব্দ, আহাদ আহাদ আহাদ, চিৎকার করে কন্যা, ইয়া রাসূলুল্লাহ, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সবাই বলেন না আমিন, আর একটু জোরে জোরে কন্যা আমিন। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, সবাই বলেন না, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ও ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। চিৎকার করে কন্যা আল্লাহু আকবার। বেলালের উপর এমন নির্যাতন, এত জুলুম সহ্য করার মতো নয়। আহা, বেলাল জবানে হাত আহাত আহাত শব্দ উচ্চারণ করে, যার কারণে উমাইয়া হুকুম করেছে গরম লোহার শলা ফেরাক গরম করে হযরতে বেলালের জিহ্বাটা যেন ছিদ্র করে দেওয়া হয়। জোরে কন্যা নাউজুবিল্লাহ। টাটকা গরম লাল টকটকা লোহার গরম শলা বেলালের জিহ্বার মধ্যে ঢুকিয়ে, জিহ্বার এই পাশ দিয়ে ঢুকাইয়া অপর পাশ দিয়ে বের করে ফেলেছে। তবু বেলাল আহাদ 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 শব্দ উচ্চারণ করে সুবহানাল্লাহ কর। নবীজির কাছে খবর গিয়েছে, নবী গো, বেলালের কষ্ট সহ্য হয় না গো নবী, দৈনিক বেলালের উপর এমন জুলুম করা হয়। হুজুর, উত্তপ্ত রৌদ্রের মধ্যে শোয়াইয়া বেলালকে চাবুকের আঘাত মারা হয়। বেলালের বুকের উপর পাথর চাপা দিয়ে সারাদিন এত কষ্ট দেওয়া হয়। নবী আমার কান্দে, ডেকে ডেকে বলে, আবু বকর, জি হুজুর, পারবানি তুমি বেলালকে উমাইয়া থেকে ছাড়াইয়া আনতে? বেলাল একটা ডাক দিয়া কয়, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, জীবনের বিনিময় হলো বেলালকে আমি উমাইয়া থেকে মুক্তি করে আনবো। নবীজির হুকুম পাইয়া হযরতে আবু বকর সিদ্দিক একটা দৌড় দিছে রে, উমাইয়ার কাছে যাইয়া বলে, উমাইয়া, কিসের বিনিময় বেলালকে তুমি মুক্তি করে দিবে? কত টাকার বিনিময়ে তুমি বেলালকে মুক্তি করে দিবে? উমাইয়া ডেকে ডেকে বলে, আবু বকর, এই কালো কুৎসি মানুষটার আবার দাম আছে নাকি?
তোমার কাছে দাম না থাকতে পারে, ইমানের কারণে, নবীর মহাব্বতের কারণে আল্লাহর কাছে এবং মদিনাওয়ালার কাছে তার দাম আছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা গভীর মনোযোগ, ইমানদারের কি দাম? নবী আমার বলে, ইদা তাওয়াদ্দাআল আব্দুল মুসলিমি আউল মুমিন, একজন মুমিনের কেমন দাম, মুসলমানের কেমন দাম? ফাকাসালা ওয়াজহাহু, সে যখন নামাজের ওযু করার জন্য মুখের মধ্যে পানি দেয়, আমার বন্ধুরা, আমার বাবারা, খরাজা মিন ওয়াজহিহি, তার চেহারা থেকে কুল্লু খাতিয়াতিন, সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দিয়ে দেয়। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। হোক সে কালো, হোক সে কুৎসি, ইমান ওয়ালার দাম যে এত বেশি আল্লাহর কাছে, সুবহানাল্লাহ কন্যা। নাজারা বিআইনাইহি, তার চোখের মধ্যে যখন ওজুর পানি লাগে রে, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন মাআল মা, সমস্ত চোখের মধ্যে ওজুর পানি লাগার সাথে সাথে আল্লাহ পাক তার চোখের গুনাহগুলো ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ঈমানের অধিকারী! নয় 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 টাকার কাছে বিক্রি হয় না। আমার দেশের কিছু নামদারি মুসলমানেরা টাকার কাছে বিক্রি হয়ে গেছে। কথা কন ঠিক না বেঠিক? নামে মুসলমান, কামে শয়তান। কথা কন ঠিক না বেঠিক? হযরতে আবু বকর সিদ্দিক ডেকে ডেকে বলে, উমাইয়া 400 দিরহাম দিব রে, বেলালকে মুক্তি করে দাও। 400 দিরহামের কথা শুনে উমাইয়া আশ্চর্য হয়ে গেছে, যার 1 পয়সাও দাম নাই, তার বিনিময়ে 400 দিরহাম দিবে, ভালোই তো হলো। যাও বেলালকে নিয়ে যাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজির কাছে নিয়ে গেছে। নবী আমার বেলালের শরীরের মধ্যে ফুসকা পড়ে গেছে দেখে দেখে নবী কান্দে। বেলালের জিহ্বাটা ছিদ্র, নবী কান্দে রে। হযরতে বেলালের পুরা শরীরের মধ্যে চাবুকের আঘাত, নবী কান্দে। আয় বেলাল, আমি নবীর বুকের মধ্যে আয়। নবী বুকের মধ্যে জড়াইয়া কান্দে। ডেকে বলে, বেলাল, আজ থেকে তুমি মসজিদে নববীর মুয়াজ্জিন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দেয়, আজান দেয়। বেলালের আজানে সুবহে সাদেক হয়, বেলালের আজানে ফজরের ওয়াক্ত হয়। বন্ধুরি, বেলাল আজান দেয়, আশহাদু বলতে পারে না। উমাইয়া বেলালের জিহ্বাটা ছিদ্র করে দেওয়ার কারণে আশহাদু না বলে আসাদু বলে। কাফেরেরা বলে মুহাম্মদ নিজেও একটা মূর্খ, মসজিদে নববীর মুয়াজ্জিনে রেখেছে মূর্খ। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। আমার দেশের বড় বড় মস্ত বড় হুজুরেরা মিম্বারে বসে বসে ওয়াজের ময়দানে স্টেজ কাঁপানো ওয়াজ করে, নবী মূর্খ, অক্ষর জ্ঞান নাই। জোরে কন্না নাউজুবিল্লাহ। নবী কয় না, বুইস্তু মুআল্লিমান, আমি নবী শিক্ষক হয়ে দুনিয়ার জমিনে আগমন করেছি। আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা, আমি ইলমের শহর, আর ওই শহরের দরজা হযরতে আলী। সুবহানাল্লাহ কোন আর জোরে শুরু কর না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার গভীর মনোযোগ, আমার নবীর কান ভারী করে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, কাফের মুশরিকেরা এমন ভাবে বলা বলি করা শুরু করেছে, রাস্তার ধারে ধারে বিভিন্ন জায়গায়, হুজুর নতুন মুয়াজ্জিন রাখার ব্যবস্থা করেন,
আমার দয়াল নবী, মায়ার নবী, নূরের নবী, সরকারে দো আলম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন মুয়াজ্জিন রাখার ব্যবস্থা করার জন্য বলেছে। নতুন মুয়াজ্জিন রেখেছে। বেলালকে ডাক দিলেন, বেলাল, ও বেলাল। জি হুজুর। বেলাল, আজ ফজরের নামাজ থেকে তুমি বেলাল আজান দিতে পারবে না। বেলাল একটা উল্টো প্রশ্ন করলেন, না কেন? আপনি আমাকে নিষেধ করলেন, নবীর সাথে বেয়াদবি করা চলবে না। যদিও আমার দেশের মুলুবীরা নবীর সাথে বেয়াদবি করে। কথা কোন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা গভীর মনোযোগ। বেলাল হুজরাখানায় যাইয়া নামাজের মুসল্লা বিছাইয়া বেলাল কান্দে, আল্লাহ আমার কি অপরাধ, উমাইয়া আমার জিহ্বাটা ছিদ্র করে দিয়েছে, যার কারণে গো আমি আসাদু বলতে পারি না, আমার মুখে আসাদু চলে আসে। আমার আল্লাহ মনের খবর জানে কি জানে না। মুয়াজ্জিন আযান দিয়েছে, সুন্দর কণ্ঠ, উচ্চারণ অনেক সুন্দর, মাখরাজ সহকারী উচ্চারণ। সবাই খুশি। ফজরের নামাজের জন্য মুসল্লিরা মসজিদের মধ্যে আসতেছে। বন্ধুরে আমার, আজান হয়েছে কিন্তু সুবহে সাদেক হয় না, ফজরের ওয়াক্ত হয় না। আল্লাহু আকবার কোন, আর জোরে কোন না আল্লাহু আকবার। কিছুক্ষণ পরে জিবরাইল আসলো, এসে নবীজিকে সালাম দিল, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর, জানতে চাই গো নবী, আল্লাহ পাঠাইছে কেন রে জিবরাইল? হুজুর, আল্লাহ জিজ্ঞাসা করেছে আজকে কি মসজিদে নববীর মধ্যে ফজরের নামাজের আজান হয় না? সুবহানাল্লাহ কোন। কেন? আজান তো হয়েছে। হুজুর, কই আজান হয়েছে? আজান যখন হয় বেলালের কণ্ঠে, আমি জিবরাইল সহ লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতারা মসজিদে বাইতুল মামুরের মধ্যে ফজরের নামাজের জন্য আমরা প্রিপারেশন নেই। সুবহানাল্লাহ। আজকে আমরা আজান শুনতে পাই নাই। নবী গো, আজান তো শুনতে পাই নাই। আমার নবী খুশি, নবী জানে কি জানে না? সবাই বলেন, নবী জানে কি জানে না? নবী আমার ডেকে বলে, কেন জিবরাইল? নতুন মুয়াজ্জিন আজান দিয়েছে, সুন্দর কণ্ঠ, অনেক শুদ্ধ উচ্চারণ। জিবরাইল ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যত সুন্দর হোক না কেন, যত মাখরাজের উচ্চারণ হোক না কেন, যদি অন্তরে ঈমান না থাকে আল্লাহ কোরআন তেলাওয়াত কবুল করবে না। নামাজ পড়তে পড়তে কপাল কালো করে ফেললেও নামাজ আল্লাহ কবুল করবে না, অন্তরের মধ্যে ঈমান না থাকার কারণে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, জিবরাইল ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, বেলাল যে আজান দেয়, এই আজান অন্তর থেকে দেয়, মুহাব্বত ঈমানের সহিত আজান দেয়। কথা কোন ঠিক না বেঠিক? হুজুর, বেলাল যদি আজান না দেয় গো নবী, সূর্য উঠবে না, সুবহে সাদেক হবে না, সূর্য উঠবে না। বেলাল যদি আজান না দেয়, কিয়ামত পর্যন্ত সূর্য দেখা যাবে না। নবী ডেকে কয়, বেলাল তুমি কোথায়? আসরে বেলাল, আজান দাও, তোমার আজানের জন্য স্বয়ং আমার আল্লাহ অপেক্ষমান। বেলাল আজান দিচ্ছে, নবীর নাম যখন উচ্চারণ করে আমার নবীজির দিকে বেলাল আঙ্গুল দিয়া ইশারা দিয়ে দেখাইয়া দেয়। আবু বকর সিদ্দিক পড়ে, সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ,
তিনি চুমা খায় চোখের মধ্যে লাগায়। দ্বিতীয়বার যখন আজানের মধ্যে নবীর নাম উচ্চারণ করেছে, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়তেছে, কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহি আল্লাহুম্মা মাত্তিনি বিসসামিঈ ওয়াল বাসার। তিনি চুমা খাইয়া চোখের মধ্যে লাগায়, আমার দেশের ওহাবিরা খুঁজে পায় না। মাকাসিদুল হাসানা নামক কিতাবের মধ্যে হাদিসটা এসেছে। আল্লামা ইমাম সাকাবি রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটা লিখেছে, সংকলন করেছে। আজান যখন শেষ, নবী ডেকে ডেকে কয়, আবু বকর তুমি, আমি নবীর নাম শুনে চুমা খাইলাম, কোথায় পেয়েছ? ইয়া রাসূলুল্লাহ, আপনার মহাব্বতে আমি চুমা খাই। আমার দয়াল নবী ডেকে ডেকে বলে, আবু বকর রে, ও আবু বকর, মান ফাআলা মিসলা মা ফাআলা খলিলি হাল্লাত আলাইহি শাফাআতি। তোমার মতো কোন উম্মত যদি আমি নবীর নাম শুনে দুরূদ শরীফ পড়ে চুমা খায়া চোখের মধ্যে লাগায়, ওই উম্মতকে শাফায়াত করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যাবে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ। নবী আলীর দুশমনেরা হুশিয়ার সাবধান, মাওলানা সাইফুল ইসলাম আলী শাহ জিন্দাবাদ জিন্দাবাদ। এই এমন মুহাব্বত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মৃত্যুর আগে ডেকে বলেছে, ওমর ভাই, ও আলী জি, আমি আবু বকর সিদ্দিক যেদিন মারা যাব, মরতে হবে কি হবে না? সবাই বলেন, আওয়াজের নমুনা কে, আপনারা কি মরবেন না? কিরে বাবা, মরবেন না? আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মৌত থেকে কোথায় পালাবেন, কোথায় যাবেন? যেখানে যান মৌত আপনাকে ছাড়বে না, মরতে হবে। কথা কোন ঠিক না বেঠি? আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি বলেন, মরণের দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের। আহা, আরে আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনাবাই করবা দৌড়া দৌড়ি, আমি জানিলাম না গো আমার মরণের কতদিন বাকি বলেন, মরণের বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের। আরে 40 দিনের আগে বাইর মৌতের নিশানি, বলেন না, 40 দিন পূর্বে বাইরে মৌতের নিশানি। যেই জায়গায় মরণ লেখা সেই জায়গায় সে মরে, আমি জানিলাম না রে আমার মরণের কতদিন বাকি, আমার মরণের দিন বাকি আমি জানিলাম না গো আমার মরণের। আলী ওমর জি, আবু বকর বলেন, আলী বললেন, হযরত ওমর বললেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে বলে, আমি যেদিন মরে যাই, আলী ওমর তোমাদের প্রতি আমার একটা ওয়াদা রাখতে হবে। কি ওয়াদা ভাই আবু বকর? আরে ওমর, আলী আমার মৃত্যুর পর আমাকে গোসল দিয়া কাফনের কাপড় পরাইয়া জানাজার নামাজ কমপ্লিট করবা। আপনাদের এখানে জানাজার নামাজের পর দোয়া আছে না নাই? ইদা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাআখলিসু লাহু দুআ। নবীর হাদিস,
আমার জানাজার পরে তোমরা দোয়া করে আমার লাশটাকে আমার নবীজি রওজায়ে আকতাসের গেটের সামনে নিয়ে যাইও। আল্লাহু আকবার বলে একটু দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা ওয়া আলা মুর্শিদের প্রেমে প্রেমের ডোরি মনরে বান্দনা শয়নে সপনে দেখবা মদিনা আল্লাহ وعلى آل سيد আল্লাহ দিত পাখায় আমায় বানাইয়া সবাই একটু হৃদয় দিয়ে মোহাব্বতে বলেন না আল্লাহ দিত মোরে বানাইয়া উইডা যাইয়া করতাম সালাম রওজা আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা ও বন্ধুরে আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেদিন ওফাত হয়েছে ওনাকে গোসল দিয়া কাফনের কাপড় পরাইয়া জানাজার নামাজ কমপ্লিট করে সাহাবায়ে কেরাম হযরতে আলী হযরতে ওমর সাহাবীদেরকে নিয়া সরাসরি আমার নবীজি রওজা মোবারকের গেটের সামনে নিয়া হযরতে আবু বকর সিদ্দিকের খাটটা রেখে দিছে। আল্লাহু আকবার গণ। প্রতিশ্রুতি অনুসারে আমার নবীকে ডেকে ডেকে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, সবাই আওয়াজ করে কন্যা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমরা জানি আপনি বলেছেন হাইয়ুন ফি রাউজাতিহি শরীফা ফি মদিনাতিল মুনাওয়ারা, আপনি নবী রওজার মধ্যে হায়াতুন নবী সুবহানাল্লাহ কোন আর জোরে সোরে কোন না ইয়া রাসূলুল্লাহ। নবী গো আপনার আবু বকরকে এনেছি গো নবী, আপনি যদি অনুমতি দেন আপনার পাশে আবু বকর সিদ্দিককে দাফন করে দিব, আর যদি অনুমতি না দেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যাব ও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জান্নাতুল বাকিতে দাফন দেওয়ার জন্য। নাই নাই নাই, কোনো শব্দ নাই, নবীজি রওজা থেকে কোনো আওয়াজ আসে না। সাহাবায়ে কেরাম ডেকে ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এত তাড়াতাড়ি আপনি আবু বকর সিদ্দিককে ভুলে গেছেন গো নবী, যে আবু বকর সিদ্দিক হেরা গুহার মধ্যে গর্তগুলো নিজের কাঁধে রুমাল দিয়া ছিঁড়ে 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 ছিঁড়ে, যে আবু বকর সিদ্দিক গর্তর মুখগুলো বন্ধ করে সর্বশেষ হুজুর কাপড় শেষ হয়ে গেছে, একটা গর্ত বাকি আছে, এই গর্তের মধ্যে বিষাক্ত বিষধর সাপ বের হইয়া নবীজিকে যদি দংশন করে, আবু বকর সিদ্দিক নিজের পাও দিয়া ধাক্কা দিয়া সেই গর্তের মুখ বন্ধ করে দিয়েছে। বিষাক্ত সাপ
গর্ত থেকে বের হইতে পারে না। আবু বকর সিদ্দিক এমন ভাবে সবল মারতে শুরু করেছে, বিষাক্ত সাপে বিষের যন্ত্রণায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরা শরীরটা কালো হয়ে গেছে। নবীকে ডাকে না, শুধু চোখ দিয়ে বিষের যন্ত্রণায় টপ টপ করে চোখের পানি পড়তেছে আমার নবীজির চেহারা মোবারকের উপর। নবী আমার চক্ষু মেলে ডেকে বলে, আবু বকর কান্দো কেন? নবী জানে কি জানে না?